এই কাঠফাটা গরমের মধ্যে মনে হয় একটু টক খেলেই ভালো লাগবে। এর জন্যই দুপুরবেলা হলো কাঁচা আম গাছ থেকে পেড়ে এনে একটু মাখানোর চেষ্টা করছিলাম। তো এই দিক থেকে বেশ কয়েকটা আম পেড়ে আনছিলাম। তো আমি আমগুলো বেশ বড় বড়, এর জন্য একটা আমি নিছি। তা আমটা ভালো করে ছিলে কোড়ানি দিয়ে একটু কোড়াই নিচ্ছিলাম। আম মাখাচ্ছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ছিল যে আম মাখাইলে পারে মানে ভাগে পাইতাম না, এত মানুষ হইতো, মানে কারামারি শুরু হয়ে যেত, কে খাবে কে খাবে, লাস্টে দেখা যায় তো পাইতামই না, এমন একটা অবস্থা। আর এখন একা একা আম মাখায়া মানে প্লেটে আরও থেকে যায়, কে খাবে। এই হয়েছে সময়ের পরিবর্তন। তো এইদিকে তো বাসায় তো তেমন কেউ নাই, আমি একাই খাবো, কি আর করার। তো আমটা আমার কোরানো হয়ে গেছে। এদিকে হলো কাঁচা লঙ্কা, একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালোভাবে মাখাই নিচ্ছি। হাত দিয়ে চটকায় ভালোভাবে একটু মাখাই নিচ্ছিলাম। আর কাঁচামরিচটা এত ঝাল ছিল যে মানে ঘ্রাণটা দেখে মানে নাকে আসা মাত্র আমি বুঝতে পারছি অনেক ঝাল। তো আমি কাঁচামরিচটা তুলে ফেললাম। তো মাখানো আমার কমপ্লিট, এখন খাবো। তো এই তো আম প্লেটে নিয়ে নিয়েছি। তো মিহিকাকে বললাম, মামুন একটু খাবা নাকি? সে বলে না না আমি খাবো না। তাকে একটু গালে দিতে গেছি, সে দৌড়ে দূরে চলে যাচ্ছে। সে ভাবতেছে কি না কি। তা কি আমি একাই এসে খেয়ে নিচ্ছিলাম। আর ভালোই লাগছিল এই দুপুরের গরমে, মানে একটু টক খাচ্ছিলাম, কি যে শান্তি পাচ্ছিলাম। তো বন্ধুরা, আপনাদের জিহ্বায় কিন্তু জল এসে যেতে পারে। তো কার কার বাড়ির পাশে আম আছে বা গাছে আম আছে, তাড়াতাড়ি পেরে আমার মতো মাখিয়ে দুপুরে গরম গরমে এই টক খান, অনেক ভালো লাগবে। তা আমি খাচ্ছিলাম আর আমার একটু শান্তি লাগতেছিল, আসলে অনেক ভালো লাগতেছিল। এরকম আসলে খাওয়া হয় না, সময়ও পায় না। তাই এদিকে রিদিকা ঘুমাইছে, তা আমি এই কাজটা করলাম। তা আমটা খাওয়া মানে পুরোটা আমি কমপ্লিট করতে পারি নাই, যতটুকু পারছি ততটুকু খাইছি। তাই এদিকে হলো আমি কিছু রুটি প্রয়োজন করে রাখবো, সকালে উঠে রুটি বানানো আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এইখানে আমি কিভাবে প্রয়োজন করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমরা যেভাবে নর্মাল রুটি বানাই, মানে গরম জল করে আটার ডো তৈরি করে রুটি বানাই, ঠিক সেইভাবে করে আমি রুটিগুলো বেলে নিছি। তো এখানে অনেকগুলো রুটি বেলে নিছি। তো এই যে এ পাশে মনে হয় 5 সেকেন্ড, অপর পাশে 5 সেকেন্ড করে ছেঁকে ছেঁকে সবগুলো রুটি তুলে নিচ্ছিলাম। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার পরের দিন যদি খেতে চান তাহলে আবার কিন্তু শক্ত লাগবে। অল্প একটু একটু ভেজে আমি তুলে নিচ্ছিলাম। তো সবগুলো রুটি একে একে আমার ছেঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, এখানে কয়টা রুটি আছে? যে পারবে তার জন্য স্পেশাল একটা গিফট আছে। তা আপনারা গুনতে থাকেন এখানে কয়টা রুটি আমি ফ্রোজেন করার জন্য রাখলাম। তাই তো সবগুলো রুটি এখন আমি হলো একটু ঠান্ডা করতে দেব। মানে এইভাবে যদি রাখি তাহলে ঘেমে রুটিগুলো নরম হয়ে যাবে। এর জন্য হলো সবগুলো রুটি আমি একটু ছড়াই দিয়ে ফ্যানের বাতাসে 10 মিনিটের জন্য রেখে দেব, বা ঠান্ডা হতে যত সময় লাগে তত সময়ের জন্য রেখে দেব। তাই তো ফ্যানের বাতাসে দিয়ে দিছি। তো ঠান্ডা হলে আমি হলো বক্সে করে ফ্রিজে রাখবো। সকালের গরমের মধ্যে সকালে নাস্তা বানানো অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তাই তো রুটিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। একে একে সবগুলো রুটি আমি বক্সে রেখে দিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা চাইলেও আমার মতো রুটি ফ্রোজেন করে 1 সপ্তাহ ভরে রুটিগুলো খেতে পারবে। তো বন্ধুরা, ভালো থাকো, টাটা, বাই বাই। এত গরমে আশা করি সবাই সুস্থ থাকবে, নিজের প্রতি কেয়ার করবে, আর মানে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে হবে না, প্রচুর পরিমাণে জল খাবে এবং ভালো থাকবে। টাটা, বাই বাই।